আসসালামু আলাইকুম, শুভ বিকেল আপুরা। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। এটার নাম তালের রুটি। আমার শাশুড়ির হাতের তালের রুটি অসাধারণ হয়, তাই আজকে মাটির চুলায় আমরা তালের রুটি বানিয়েছিলাম। আগে তেমন একটা আমার তালের রুটি খাওয়া হতো না, আসলে সেভাবে কেউ মেক করে কখনো দেয়নি, তাই হয়তো খেতাম না। কিন্তু আমার শাশুড়ি অনেক সুন্দর তালের রুটি বানায়, যেটি একবার খেলে বারবারই খেতে মন চায়। আর খড়ির চুলায় তালের রুটি খেতে অনেক মজা লাগে। গ্যাস বা ইন্ডাকশনেও করা যায়, কিন্তু আমার কাছে মনে হয় এই পিঠাপুলি, তালের এই রুটি, এগুলো মাটির চুলাতেই বেশি মজা। সামনে শীত আসছে, আমরা এখন মাঝে মাঝে এরকম করে চুলা ধরিয়ে ধরিয়ে বিভিন্ন জিনিস রান্না করব। বিশেষ করে আমার শাশুড়ির হাতের মজার মজার পিঠা। অবশ্য আমিও কিন্তু পারি কিছু কিছু পিঠা বানাতে, যেগুলো এই খড়ির চুলা ছাড়া সম্ভব হয় না। আজকে আমরা তাই বানিয়ে ফেললাম তালের রুটি, শাশুড়ি আর বৌমা মিলে। আমার শাশুড়ি অনেক ভালো একজন মানুষ, যার কথা শুধুমাত্র বলে বোঝানো যাবে না। বিয়ের পর সে কখনো আমাকে মায়ের অভাবটা বুঝতে দেয়নি। মাঝে মধ্যে একটু বকাঝকা করে, যদিও দোষটা আমারই থাকে, কিন্তু কিছুক্ষণ পরে আবার সব ঠিক হয়ে যায়। যাই হোক, কাজের কথায় আসি। আমি ভিডিওটি লং করেছি এই কারণে, যাতে এই পুরো প্রসেস প্রণালীটি আপনাদের মনে রাখতে সুবিধা হয়। আপনারা যারা আগে কখনো তালের রুটি খাননি, তারা আমার এই প্রণালীটি দেখে সুন্দরভাবে কিন্তু মেক করতে পারবেন। যদি দেখেন আটাটা একটু বেশি নরম হয়ে গেছে, তখন আপনি মাখানোর সময় কিন্তু একটু আটা অ্যাড করে করে সুন্দর করে একটি খিমা বানিয়ে নিতে পারেন। তালের রুটিটি ঠান্ডা হলে বেশি মজা লাগে খেতে। আমি কিন্তু গরম গরম বেশ কয়েকটা খেয়ে ফেলেছিলাম, কারণ আমার কাছে অনেক মজা লেগেছে। তাল দিয়ে তো অনেক কিছুই বানিয়ে খাওয়া হয়, মাঝে মধ্যে যদি এরকম করে একটু তালের রুটি বানানো হয়, মন্দ লাগবে না কিন্তু খেতে। ভিডিওটি লং হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আপনাদের সুবিধার্থে ভিডিওটি আমি বেশি কাট করতে পারলাম না। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।